আসসালামু আলাইকুম। আজকে আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম একটা ভেড়া কেনার জন্য। কারণ আমরা আমাদের ছাগলকে যেহেতু ঘরের মধ্যে রেখে লালন পালন করি, সেই হিসাবে আমাদের ছাগলকে কাটা ঘাস আমরা নিজেরা কেটে এনে খাওয়ানোর প্রয়োজন হয়। এখন অনেকেই বলতে পারেন, আপনাদের এদিকে তো অনেক জমি আছে, তাহলে আপনাদের ছাগলকে জমিতে ছেড়ে কেন দেন না? জমিতে ছেড়ে দিলেই তো ওরা নিজেরা খাবার খেয়ে পেট ভরে বাসায় আসতে পারে। এর কারণ হলো আমাদের এদিকে খুব বেশি পরিমাণে কুকুর আছে, যেগুলো ছাগলকে খুব বেশি বিরক্ত করে এবং মাঝে মাঝে কামড়ে দেয়। এমনকি আমাদের এই ছাগলটাকেও কুকুর কয়েকবার কামড়েছে, যার কারণে আমরা আমাদের ছাগলকে ঘরের মধ্যে রেখেই লালন পালন করি। এমনকি একটু কষ্ট হলেও নিজেরা ঘাস কেটে এনে ছাগলকে খাওয়াই। কিন্তু আমাদের ছাগলের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো আমাদের ছাগল খুব বেশি পরিমাণে ঘাস নষ্ট করে। আর এটা থেকে বাঁচার জন্য আমরা কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে এটার ব্যাপারে কি করা যায়। তো অনেকেই আমাদেরকে পরামর্শ দিয়েছেন, যদি আমরা আমাদের ঘরে একটা ভেড়া লালন পালন করতে পারি, তাহলে ভেড়া নাকি আমাদেরকে এই ঘাস নষ্ট করা থেকে বাঁচাতে পারে। সেই কারণেই আমরা আজকে হাটে গিয়েছিলাম। কিন্তু হাটে যাওয়ার পর আমাদের মন একদম খারাপ হয়ে গেছে, কারণ আজকে হাটে একটাও ভেড়া উঠে নাই। তো কি আর করার, আমরা ছাগলগুলা দেখতে শুরু করলাম। এর মধ্যে আমাদের একটা ছাগল পছন্দ হয়েছে, ওইটা আমরা দামাদামি করতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক সেই সময় দেখি একজন লোক এসে এই ছাগলটা কিনে নিয়েছে। পরবর্তীতে ওনাকে আমরা জিজ্ঞেস করলাম কত টাকা দিয়ে উনি এই ছাগলটা কিনেছেন। উনি আমাদেরকে বলেছেন এটা উনি 20,000 টাকা দিয়ে কিনেছেন। এটা শোনার পর আমার তো মাথায় হাত, কারণ যত দিন যাচ্ছে ছাগল ও গরুর দাম খুব বেশি পরিমাণে বাড়তেছে। অবশ্য এতে রাখাল বা খামারিদের কোনো দোষ নেই, কারণ বর্তমানে সবকিছুর দাম খুব বেশি। একটা গরু বা ভালো জাতের একটি ছাগল পালতে গেলে বর্তমানে অনেক টাকা খরচ করতে হয়। সেই হিসেবে আমি বলবো যে তারা যেই দাম নিচ্ছে হয়তোবা ঠিকই দাম নিচ্ছে। যাই হোক, গরুর কথা যখন বলছি তখন আপনাদেরকে গরুর দামের বিষয়ে একটা ধারণা দিয়ে দেই। বর্তমানে আপনারা ক্যামেরার সামনে যেই গরুটা দেখতেছেন, এই গরুটা আমাদের সামনে একজন লোক কিনে নিয়ে গেছে 72,000 টাকা দিয়ে। অবশ্য কোনো এক সময় 72,000 টাকা হলে এরকম 2-3টা গরু কিনা যেত। যাই হোক, এগুলা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। আর আমরা যেহেতু হাটে ভেড়া কিনতে এসেছিলাম, পাই নাই, তাই আজকের ভিডিও এখানেই শেষ করব। পরবর্তীতে যদি কোনোদিন আমরা কিনতে পারি আপনাদেরকে অন্য একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।